সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি আপডেট তথ্য ষেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওটির টপিক, আমার থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট চিকিৎসা অনুদান ষষ্ঠ থেকে স্নাতক শিক্ষার্থীরা পাবে 10,000 থেকে 50,000 টাকা। আবেদন চলছে। এই বিষয়টি আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কিভাবে চিকিৎসা অনুদানের এই 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত পেতে পারেন সেই বিষয়টি যদি পরিপূর্ণভাবে জানতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই সংবাদটি আমরা এখন দেখব। তো এখানে বলা হচ্ছে ষষ্ঠ থেকে স্নাতকের শিক্ষার্থীরা পাবে 10 থেকে 50,000 টাকার সহায়তা। তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা 2024-25 অর্থবছরের জুলাই আগস্ট প্রান্তের আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের 31 আগস্ট রাত 12টার মধ্যে অবশ্যই আবেদন করতে হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যেভাবে আবেদন করবেন, শিক্ষার্থীদের এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এই লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই লিঙ্কে ঢুকতে পারবেন। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। তো আবেদন করতে হলে আপনার যে যে কাগজপত্র লাগবে সেগুলি হলো, প্রথমত ছবি, তারপরে স্বাক্ষর, তারপরে জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশপত্র, আর যেটি লাগবে সেটি হচ্ছে পিতা বা মাতা বা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দেব। সেই লিঙ্ককে প্রবেশ করার পরে আপনারা এরকম একটি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন করুন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন, কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্ট আপলোড করবেন, কিভাবে আপলোড করবেন এবং কিভাবে সাবমিট করবেন, সব কিছু নিয়ে কিন্তু পরবর্তীতে আমি আরেকটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দিন। তো পরবর্তীতে আপনারা কিভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন এবং আবেদন কমপ্লিট করবেন সেই ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।